হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। অনেক দিন পরে বলাটাও ভুল হবে, প্রায় 15 থেকে 20 দিন পরে আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। তো কি বলবো, এখন সময়ের বড্ড অভাব বলতে পারো। আমার কাছে সময় সেমন একটা নেই। সকাল থেকে রাত অবধি কাজ করতে করতে কোথা দিয়ে যে সময় চলে যায় সেটা আমি টেরই পাই না বলতে পারো। তো কিছুদিন আগে আমার বৌদিরা এসেছিলো, আমার বৌদি আর আমার পাখি এসেছিলো। তো ওরা ছিল, তো প্রায় 7-8 দিন মতন ছিল। তো বৌদিরা চলে যাওয়ার দিনকেই আর কি একটু সময় হয়েছিল, গিয়েছিলাম একটু পাগলাখালিতে। যাব একটা ভাবনা চিন্তা ছিল অনেক দিন আগে থেকে, সেটা আমি শুভকে বলেছিলাম। কিন্তু বৌদিরা যেহেতু চলেই যাচ্ছিলো, তো ভাবলাম যে চলো, কোথাও তো নিয়ে যাওয়া হয়নি, আর বৌদিদেরকে নিতে এসেছিলো দাদা। তো যার কারণে আর কি আমরা 4-5 জনা মিলে, পাখিকে নিয়ে 5 জনা মিলে আমরা টোটো করে চলে গিয়েছিলাম কিন্তু পাগলাখালিতে বাবার মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো একটু পুজোও দিয়েছি, প্রসাদও খেয়েছি, এদিক ওদিক একটু ঘোরাফেরা করেছি। সেই দিনটা বেশ ভালোভাবে কাটিয়েছি। তো যাওয়া কোথাও বললেই এখন আমার আর সেই যাওয়াটা হয় না। তার কারণ বাবা বাড়িতে থাকে, বাবাকে খাইয়ে দাইয়ে রেডি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আমাকে কিন্তু বাড়ির থেকে বেরোতে হয়। তো আমাদের সেদিনকে বেরোতে বেরোতে ওই 11:30 মতন বেজে গিয়েছিল, অনেকটাই দেরি হয়ে গেছিলো। যার কারণে আস্তে আস্তেও ওই সন্ধে প্রায় 5:45 কাছাকাছি বেজে গিয়েছিলো আমাদের বাড়ি আসতে আসতে। তো একটু সকাল সকাল গেলে কি হয়, বেশ একটু আবার সকাল সকাল ফিরে আসা যায়, যেহেতু অনেকটাই রাস্তা আমাদের বাড়ির থেকে, মোটামুটি অনেকটাই রাস্তা। প্রায় আমাদের যেতেই লেগে গিয়েছিল 2 ঘন্টা, আবার আসতে 2 ঘন্টা, যাওয়া আসাতেই ওখানেই 4 ঘন্টা চলে গিয়েছে। আর বাকি তো তার সাথে ওখানে গিয়েছি, একটু পুজো দিয়েছি, এদিক ওদিকে একটু ঘোরাঘুরি করেছি, প্রসাদ খেয়েছি, তার সাথে একটু নৌকাও চড়েছিলাম ফার্স্ট টাইম। আমি কোনোদিনও নৌকা চড়িনি, আমার কিন্তু ভীষণ ভয় লাগছিলো, কিন্তু বেশ আনন্দও হচ্ছিলো নৌকাটা যখন চড়ছিলাম। তো এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে ভাবলাম যে কী করবো, কোনো তো কাজ ছিল না সেমন একটা, ছবি টবিও তোলা হয়ে গিয়েছিলো। তো যার কারণে বৌদিকে বললাম যে চলো তুমি আর আমি উঠি। আমার দাদাও ওঠেনি আর শুভও ওঠেনি, আমি, বৌদি আর পাখি আমরা 3 জনা মিলে উঠেছিলাম। তো এইখানে এই যে আমাদের বাড়ির পাখি রানী, এই যে উনি তো এতদিন ছিল, তো বৌদিরাও চলে গিয়েছে, বাড়িটাও ফাঁকা ফাঁকা হয়ে গেছে, ভালোই লাগছে না বলতে পারো। সেই দিনটা সত্যি কথা, ওরা যেদিনকে চলে গেল না সেদিনকে সত্যি আমি খুব কান্না করছিলাম, আমার মনটা একদমই এতটাই খারাপ ছিল বলতে পারো। যেহেতু ওরা এসে আমাদের বাড়িতে এতদিন কোনো দিনও থাকেনি, এই ফার্স্ট টাইম ওরা এতটা দিন, প্রায় 7 থেকে 8 দিন ছিল আমাদের বাড়িতে। যার কারণে বলতে পারো আমার মনটা একটু বেশিই খারাপ ছিল। আর ছোটো বাচ্চা বাড়িতে থাকলে বেশ ঘর বাড়িটা বেশ একটু বেশ অন্যরকম লাগে। এই চেঁচামেচি করছে, এটা ধরছে ওটা ধরছে, এদিক ওদিক যাচ্ছে, দৌড়ে দৌড়ে ঘরে যাচ্ছে, বাইরে আসছে, তো এইগুলোই আর কি খুব মিস হচ্ছে আর কি বলতে পারো। এখন শুয়ে শুয়ে আমি এটাই ভাবছি যে আগের মঙ্গলবারে আমি, পাখি, বাবা, শুভ আমরা আর কি 4 জনা মিলে কী সুন্দর শুয়েছিলাম ঘরে। শুভ ডিউটিতে গেছিলো আর এই সপ্তাহতে ওরা রয়েছে বাড়িতে, এটাই ভাবছিলাম। তো এইদিকে এই যে আমার সাথে আমার পাখির তো সারাটা দিন এইরকম টাইপেরই খুনসুটি করেই কেটে যাচ্ছিলো কয়েকটা দিন, কিন্তু এখন আর সেইগুলো হচ্ছে না। প্রায় একটা দিন হয়ে গেল ওরা বাড়ি চলে গিয়েছে। তো যাই হোক, আবার আসবে আবার যাবে, এভাবেই আমাদেরকে চলতে হবে। তো যাই হোক, তো আর কি বলবো, বাবাকে নিয়ে এখন এতটা পরিমাণে ব্যস্ত থাকি যে সময় হয়ে ওঠে না, তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারি না। আর কোথাও যাই বলতে কি কি বলবো, কোথাও গেলে পরে একটা পিছু টান সেই থেকেই যায়, বাড়িতে আসতে হবে, বাবাকে খাওয়াতে হবে, ওষুধ খাওয়াতে হবে টাইম টাইম, এই চিন্তাগুলো সেই মাথার মধ্যে থেকেই যায় বলতে পারো। তো এইখানটাতে আর কি আমরা এদিক ওদিক ঘোরাফেরা করে সন্ধ্যাবেলা বাড়ি ফিরেছি। বৌদিরা একটু এসে রেস্টও পায়নি, এসেই ড্রেসটা চেঞ্জ করেই কিন্তু ওরা বেরিয়ে পড়েছে। আমি পাখিকে খাইয়ে দিলাম একটুখানি, আর ওরা বেরিয়ে পড়লো। তো দেখতেই পাচ্ছ আমার চোখ মুখের অবস্থা ঠিক কতটা খারাপ। তো যাই হোক, কী আর করণীয়। তো আমার দাদা আমার বৌদিকে, শুভও ছিল সাথে, তো দাদা বৌদিকে বলেছে যে আমার নাম রিমি, তো আমাকে আমার নাম ধরে বলেছে যে ও কান্না করছিল ঠিক আছে, কিন্তু ভিডিও করা কিন্তু একদমই বন্ধ দেয়নি, যার কারণে হাসছিল। তো আর সেদিনকে ছিল চকলেট ডে, যার কারণে শুভ নিয়ে এসেছিলো আমার জন্য একটা চকলেট, যেটা আমার মনটা খারাপ ছিল তার জন্য। তো আমার একা খাওয়ার জন্য আনেনি, কিন্তু ওর সাথে খেয়েছিল। তো চলো আর কি বলবো, এখন